সকলকে জানাই শুভ মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের উত্তর কলকাতার উল্টোডাঙ্গা বা বিধাননগর অঞ্চলে সবথেকে জনপ্রিয় পুজো মণ্ডপ পরিদর্শন করাবো, তেলেঙ্গা বাগানের পুজো। এবছর তাদের ভাবনা অচলায়তন। আমরা না চাইতেও অনেক সময় অনেক রকম কুসংস্কারের জালে জড়িয়ে পড়ি বা কোনো ভাবনা মাথায় থেকে যায়, সেগুলিকেই তারা মাথায় রেখে তাদের বিরুদ্ধে বার্তা দিতে তাদের ভাবনা পুজো মণ্ডপে তুলে ধরেছেন। অর্থাৎ কুসংস্কারের অচলায়তন ভাঙার বার্তা দিচ্ছে এই পুজো মণ্ডপ। তো মণ্ডপে প্রবেশ করেই এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবেন। এবার ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তো তেলেঙ্গা বাগান এবছর 60 বছর বর্ষে তার অভিনব উদ্যোগ নিয়েছেন। এখানে মোবাইলে স্ক্যান করতে হচ্ছে, কিউআর কোড মণ্ডপের মধ্যে দেওয়া রয়েছে, তারপর ক্যামেরা অ্যাক্সেস দিলেই আপনি এখানে যে ছবিগুলো থাকবে সেগুলো কিন্তু মুভ করতে দেখা যাবে, অর্থাৎ সেগুলো ভিডিওর আকারে দেখা যাবে। তো দেখুন এখানে কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিয়েছে। তো আমরা আমাদের দৈনিক জীবনে যে আমরা যে কুসংস্কারগুলো যেগুলো আমাদের মনে থেকে গেছে, যেমন গ্রহণের দিন কুসংস্কারের ছায়া থাকে, আমাদের কিছু খাবার খেতে নেই, এটা অনেকেই মানে। তারপরে হচ্ছে জন্মদিনে চুল কাটা উচিত নয়, হাঁচি মানেই অশুভ, কোথাও বেরোনোর আগে হাঁচলে অশুভ, এক চোখ দেখলে দিন অশুভ যায়, লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে অনেকে বাড়িতে যাতে নজর না লাগে, সকালে স্বপ্ন দেখে ঘুম ভাঙলে অনেকে সেটা সত্যি বলে মনে করে। তারপরে কোনো কাউকে গিফট দেওয়ার সময় সুগন্ধি বা পারফিউম দেওয়া ঠিক নয়, রুমাল দেওয়া উচিত নয় কাউকে গিফট হিসেবে, প্রজাপতির আগমন, এক শালিক হচ্ছে অশুভ। তো এরকম বিভিন্ন বার্তা তারা এবছর পুজো মণ্ডপে তুলে ধরেছে, যাতে এই কুসংস্কার যে আমাদের যে মন থেকে দূর হয়, এটা অনেকেই কিন্তু মেনে চলে। এবং যারা পুজো মণ্ডপ দেখতে আসে তাদের মধ্যে অনেকেই কিন্তু ধারণা আছে এবং তারা এই পুজো মণ্ডপের মতোই দেখে কিন্তু যে ধারণা ছিল সেটা কিন্তু তাদের থেকেই যায়। কিন্তু সেই ধারণার বিরুদ্ধে তাদের এই যে বার্তা, সেটা যদি মাথায় থাকে তাহলেই আমাদের বিজ্ঞান এগোবে এবং আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে লড়তে পারবো। এখানে দেখুন এক শালিক আছে এবং তার পাশে একটা আয়না রাখা আছে, সেটাতে দেখলে কিন্তু 2 শালিক দেখা যাবে। এবং এখানে বিভিন্ন মূর্তি করা রয়েছে, যেটার মাধ্যমে তারা বার্তা দিতে চাইছে যে সবার, ছোট থেকে বড় সবার মনেই কুসংস্কারগুলো বসে থাকে। এছাড়া বিভিন্ন রকম কুসংস্কার মণ্ডপে আনাচে কানাচে দেখা যাবে। আমরা আরো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তো এই যে ফটোগুলো দেখছেন, এটা কিন্তু স্ক্যান করলে এটা কিন্তু মুভ করতে দেখা যাবে। এআর অর্থাৎ অগুমেন্টেড রিয়ালিটি, এই মাধ্যমে তারা তাদের মণ্ডপে যে ফটোগুলো রয়েছে সেগুলোকে মুভ করতে দেখা যাবে। এবং এখানে বিভিন্ন রকম স্ট্রাকচার করা রয়েছে, সাথে এই যে ফটোগুলো যেগুলো এআর ইউজ করে তারা দেখিয়েছে। এবং এখানে একটা খুব বড় লেবু লঙ্কা ঝোলানো রয়েছে, খুব বড়, যে অনেকে বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, বিশেষ করে নতুন বাড়িতে। তো সেটা যে কোনো শুভ অশুভর কোনো ব্যাপার নয়, সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সুতো যে ইঁট বেঁধে ঝোলানো থাকে অনেক সময় গাছে বা অনেক মন্দিরে, তো সেটাতে অনেক মানত করে থাকে অনেকে, কিন্তু সেটা যে আলাদা করে কোনো তার বিজ্ঞান ভিত্তিক সেটার কোনো প্রমাণ নেই, সেটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। একটা বড় স্ট্রাকচার দেখতে পাবেন। এবং এখানে যে প্রত্যেকটা যে ছবি আছে যার নিচে এআর লেখা আছে, সেগুলো কিন্তু স্ক্যান করলে আপনারা মুভ করতে দেখতে পাবেন। খুব সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের। এখানে দেখুন সবাই স্ক্যান করে দেখছে। এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করছি, যেখানে দেবী দুর্গা আছেন। হচ্ছে মূল মণ্ডপ, সিলিংটা এরকম করা রয়েছে।
তো ধর্মীয় কুসংস্কার অর্থাৎ সামাজিক যে কুসংস্কার থেকে গেছে তার বিরুদ্ধেই বার্তা দিচ্ছে। এই হচ্ছে দেবী দুর্গা। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তাদের এবারের দুর্গা প্রতিমা তারা বানিয়েছেন এবং এখানে কিন্তু চন্দ্রগ্রহণ দেখানো হচ্ছে এবং এখানেও আপনি কিন্তু এআই ইউজ করে, এখানেও আপনি ফোনের ক্যামেরা ইউজ করে কিন্তু দেখতে পাবেন যে দুর্গা প্রতিমা তার সামনে একটা, মানে খালি চোখে বোঝা যাবে না, ওটা ক্যামেরার মাধ্যমে বোঝা যাবে যেখান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। এবং চন্দ্রগ্রহণটাও খুব সুন্দরভাবে বুঝেছি। চন্দ্রগ্রহণ আমাদের চন্দ্রগ্রহণ তো প্রত্যেক নিয়মই হচ্ছে, কিন্তু আমাদের ধারণা থাকে চন্দ্রগ্রহণের দিন কিছু খেতে নেই, এই ধারণাগুলো থেকে এবং মেয়েদের যে বিভিন্ন রকম বাধা নিষেধ থাকে পুজোর সময় প্যান্ডেলে ঢোকা নিয়ে, সেগুলো তারা বার্তা দিয়েছে। তো আপনারা আসুন তেলেঙ্গানা দুর্গা উৎসবে পূজা উপভোগ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।